أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال رسول الله صلى الله عليه وسلم ماء زمزم لما شرب له। যাবতীয় প্রশংসা, যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে জিলহজ মাসের প্রথম দশকে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসলিম একরাম, আমরা আল্লাহর দেওয়া নির্ধারিত বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে এবং রাতগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এবং রাত যেগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে জিলহজ মাসের 10 দিন কিংবা 10 রাত। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় দিনসমূহ হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। এটা আল্লাহর কাছে এতটাই প্রিয় যে কেউ জিহাদে যোগদান করছে তার চেয়ে ওটা বেশি প্রিয়। তবে সেই অবস্থানের চেয়ে বেশি প্রিয় নয় কোন অবস্থান, যে ব্যক্তি জিহাদে গেছে এবং তার জান এবং মাল কিছু নিয়েই ফেরত আসেনি, অর্থাৎ শহীদ হয়ে গেছে, তার চেয়ে উত্তম নয়। তবে জিহাদে যোগদানের চেয়েও এই জিলহজ মাসের প্রথম দশকটা উত্তম। তার মানে এই দশকের ইবাদতগুলো যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করেছেন এই মাসের প্রথম দশকে, অর্থাৎ সিয়াম রাখার যে বিষয়টা, বেশি বেশি দান করা, বেশি বেশি ইবাদত করা এবং কুরবানির দিন কুরবানি করা, এবং এই উদ্দেশ্যেই মক্কা এবং মদিনায়, মিনায়, মুজদালিফায়, আরাফায় যে হজ সম্পাদিত হচ্ছে, আরাফার দিবসে হাজিরা আরাফাতে অবস্থান করতেছেন। তো এই বিষয়গুলো অনেকগুলো ইবাদত এই প্রথম দশকে উপস্থিত। এর আলোকেই এই প্রথম দশকের ফজিলত অত্যন্ত বেশি। সেই প্রসঙ্গেই এবং সেই ইতিহাসকে কেন্দ্র করেই আজকে আমরা সামান্য কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন যে এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কুরবানির যে দিনসমূহ আছে সেই দিনগুলোতে কুরবানি করা। সেই কুরবানির ইতিহাস এবং প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। কুরবানির যে প্রথম ইতিহাস, সেটা পৃথিবীতে মানুষদের ইতিহাসের সঙ্গে প্রাসঙ্গিক এবং সেই মতোই প্রাচীন। যেমন কুরবানির ইতিহাসের প্রথম ইতিহাসটা হচ্ছে হাবিল এবং কাবিলের কুরবানির ইতিহাস, যেটা আমরা জানি। আদম আলাইহিস সালাম, তাকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো। তার গর্ভজাত যে সন্তানরা ছিল হাওয়া আলাইহিস সালামের, সেই সন্তানদের একে অপরের সঙ্গে বিয়ে দেওয়া হইতো। প্রথম বছর যা জন্মগ্রহণ করতেন ছেলে ও মেয়ে, পরের বছর যা জন্মগ্রহণ করতেন তার সঙ্গে ওলটপালট করে বিয়ে দেওয়া হইতো। প্রথম বছরের ছেলে, দ্বিতীয় বছরের মেয়ে, প্রথম বছরের মেয়ে, দ্বিতীয় বছরের ছেলে, এভাবে বিয়ে দেওয়া হইতো। তো সেই প্রসঙ্গেই হাবিল এবং কাবিল এবং তাদের বোনদের বিয়ে প্রসঙ্গে একটা মতানৈক্য তৈরি হয়। সেখান থেকেই হিংসা থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাবিল হাবিলকে হত্যা করে ফেলে, এবং এই হত্যার পেছনের কারণটা, অন্যতম কারণ ছিল যে হাবিলের কোরবানি কবুল করা হয়, কাবিলের কোরবানি কবুল করা হয় নাই। যখন হাবিলের কোরবানি কবুল করা হলো, হিংসাবশত একজন আল্লাহর বান্দা খুব বেশি পরিমাণে আল্লাহর ইবাদত করে। পৃথিবীর সাধারণ মানুষেরা তারা চিন্তা করে যে কিভাবে দমানো যায়। একজন ব্যক্তি খুব বেশি পরিমাণে উন্নতি করতেছে, তার পিছনে মানুষ লেগে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যখানে বলতেছেন অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, ভালো কাজে মানুষকে প্রতিযোগিতা করতে বলা হয়েছে, হিংসা করতে বলা হয়নি। আপনি প্রতিহিংসার মনোভাব থেকে সেই ব্যক্তির ভালো কাজে বাধা দিতে পারেন, আর আপনি হিংসা পোষণ করতেছেন এবং সেই ব্যক্তির আপনি ক্ষতিও করতে পারেন। তো তার সঙ্গে হিংসা না, এবং তার সঙ্গে প্রতিযোগিতা করতে হবে, সে এটা করবে আমি আরো বেশি করব, এই হচ্ছে বিষয়। কিন্তু কাবিল কি করে ফেললো? হিংসাবশত হাবিলকে হত্যা করে ফেললো, এবং সে বলল, এটা বলল সে যে
তোমার এই কোরবানি কবুল হয়েছে, আল্লাহ তোমাকে কবুল করছেন, এবং হয়তো আমার পিতা তোমার জন্য দোয়া করছে, এই জন্যই তোমার কোরবানি কবুল করা হয়েছে, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিলের জবাব কি ছিল? হাবিলের জবাব ছিল যে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমার দিকে তোমার হাত প্রসারিত করো হত্যার জন্য এবং আমাকে হত্যা করতে চাও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি আমার হাত তোমার দিকে প্রসারিত করব না, তোমাকে হত্যা করব না। এবং তিনি বললেন ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, এই যে বিশ্ব জগতের প্রতিপালক রব্বুল আলামিনকে আমি নিশ্চয়ই ভয় করি। তিনি বললেন ইন্নী উরিদু তাবু আবি ইসমি আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই আমাকে হত্যা করার ফলে তোমার যে গুনাহ হবে এবং তোমার আরো যে গুনাহগুলো আছে, যে গুনাহটা তোমার বেড়ে যাবে, সেই গুনাহ নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। এবং আমি চাই, আমি কি চাই, ওয়াদালিকা জাযাউল যালিমিন, এবং জালেমদের যেভাবে প্রতিদান দেওয়া হয় তোমাকে সেই প্রতিদানটাই দেওয়া হবে। তাহলে এই প্রসঙ্গে একজন তার ভাইকে হত্যা করতে চাচ্ছে, অন্য ভাই বলতেছে আমি তোমাকে হত্যা করব না, তুমি যদি আমাকে হত্যা করো তবু। এই আয়াত প্রসঙ্গে সাইদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহুকে একবার প্রশ্ন করলেন যে হে ওসমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন অতি শীঘ্রই তোমাদের মাঝে জিনা, ব্যভিচার, ফাসাদ, হত্যা, খুন এগুলো বৃদ্ধি পাবে। তো যদি কেউ সেই সময়ে আমাকে হত্যা করতে চায় তাহলে আমার ভূমিকা কি হবে? তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন তাহলে তুমি আদম আলাইহিস সালামের দুই সন্তানদের মধ্যে হাবিলের মতো আচরণ করিও, অর্থাৎ তোমাকে যদি কেউ হত্যা করতে চায় তুমি তাকে হত্যা করতে পা বাড়াবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোন সাহাবীর প্রশ্ন উত্তরে বলেছিলেন। এখন আমরা আমাদের সময় যে হিংসা, বিদ্বেষ এবং জাতীয়তাবাদী লড়াইগুলো দেখি, এগুলোতে এক পক্ষ অন্য পক্ষকে আক্রমণ করে, সেখানে যারা যায় দুপক্ষই আক্রমণের, হত্যার উদ্দেশ্যেই সেখানে যায়, কেউ কাউকে ছাড় দেওয়ার উদ্দেশ্যে যায় না। তাহলে এই সমস্ত লড়াই থেকে, ফাসাদ, ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কেননা ফেরেশতারা সেই সময় আল্লাহকে বলেছিলেন যে আপনি কি পৃথিবীতে সেই সমস্ত মানবকে পাঠাতে চান আইয়ুফসিদু ফিহা, যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, ওয়াইসফিকু দিমা, এবং রক্ত প্রবাহিত করবে। তাহলে হত্যা একই সঙ্গে বিশৃঙ্খলা এবং একই সঙ্গে রক্ত প্রবাহিত করা। এবং আল্লাহ যে উদ্দেশ্যে রক্ত প্রবাহিত করতে বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সেই রক্ত প্রবাহিতকরণের ব্যতি রেখে যে রক্ত প্রবাহিত করা হচ্ছে পৃথিবীতে, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যদি কাউকে বৈধ কারণ ব্যতীত হত্যা করা হয় তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো, আর যদি কেউ কোনো মানুষকে বাঁচিয়ে নেয় তাহলে সে যেন পুরো মানব জাতিকে বাঁচিয়ে দিল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন। তাহলে এই যে কোরবানি, এবং শেষে এই ঘটনার শেষের দিকে হাবিল বলতেছে, হাবিল একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, যেটা হচ্ছে আমাদের বর্তমান সময় কোরবানি কবুলিয়াতের একটা মূলনীতি। সেটা কি? হাবিল বলছে ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ এই কোরবানি কিংবা মানুষের যে ত্যাগ, মানুষের যে ইবাদত, এই সবগুলো আল্লাহ তাআলা তখনই কবুল করেন যখন কোনো মুত্তাকি সেটা করে থাকে। অর্থাৎ মুত্তাকিদের কোরবানি আল্লাহ কবুল করে থাকেন। যে কোরবানিতে আল্লাহকে ভয় করা হয়, যেখানে ইত্তাকুল্লাহ থাকে, আল্লাহর ভয় থাকে, খালেস নিয়ত থাকে, সেই কোরবানিটা আল্লাহ কবুল করেন। তাহলে নিয়ম মাফিক কে কোরবানি করছে? আসলে নিয়মের ভিতরে কে ছিল? হাবিল ছিল নাকি কাবিল ছিল? হাবিল ছিল, আগে থেকেই সে নিয়মের ভিতরেই ছিল। তো অন্যজন যখন ফাসাদ সৃষ্টি করলো তখন আদম আলাইহিস সালাম বললেন তোমরা দুজনের মধ্য থেকে কোরবানি করো। তাহলে যে নিয়মের ভিতরে ছিল তার কোরবানি কবুল হবে, এটাই তো স্বাভাবিক। তার মানে নিয়ম মাফিক আমরা এখনো যে কোরবানিটা করতেছি সেটা তাকওয়া থেকে হতে হবে এবং নিয়ম মাফিক হতে হবে। এটা হচ্ছে কোরবানির প্রথম ইতিহাস। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলতেছেন। 83 থেকে 113 নম্বর আয়াতে এই বর্ণনা চলে আসছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নূহ আলাইহিস সালামের পূর্বসূরি। ইব্রাহিম আলাইহিস সালাম কে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বসূরি ছিলেন নূহ আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন উত্তরসূরি। তার মানে নূহ আলাইহিস সালাম যে দ্বীনের অনুসারী ছিলেন, সেই দ্বীনের অনুসারী কে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘ সময় কোনো সন্তান সন্ততি ছিল না। এরপর কি হলো? হাজেরার গর্ভে একজন জন্মগ্রহণ করলেন ইসমাইল আলাইহিস সালাম। এরপর সারার গর্ভে আরেকজন জন্মগ্রহণ করলেন ইসহাক আলাইহিস সালাম। এই ঘটনা সূরা সাফফাতে আসছে 83 থেকে 113 নম্বর আয়াতে, বিশাল বড় ঘটনা। তো ওইখানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলতেছেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান জন্মগ্রহণ করলেন, প্রথম সন্তানের নাম কি ছিল? ইসমাইল আলাইহিস সালাম। এটা আমাদের বুঝতে হবে, কেননা এটা নিয়ে বিতর্ক আছে। ইহুদি খ্রিস্টানেরা দাবি করে যে ইসহাক হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান, জবিহুল্লাহ তাকে বলা হয়। কিন্তু কোরআন আমাদেরকে বলতেছে এবং ইতিহাস আমাদেরকে বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তানের নাম কি ছিল? ইসমাইল আলাইহিস সালাম, তার বড় সন্তান। এখন তার দ্বিতীয় সন্তানের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। তো যখন জন্মগ্রহণ করলেন ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা নির্দেশ দিলেন যে নির্জন বিজন ভূমিতে, বর্তমান হেজাজ মক্কা ভূমিতে তাকে রেখে আসতে, মাকে এবং সন্তানকে। এই হাদিসটা এটা একটা লম্বা একটা হাদিস, এটা রিয়াদুস সালিহিনের 1876 নম্বর হাদিসে আসছে। বিশাল একটা লম্বা হাদিস এবং পুরো ঘটনাটা এখানে চলে আসছে। তো যখন এই অবস্থা, তিনি হাজেরাকে এবং ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসতেছেন মক্কায়। সেখানে কিছু গাছ ছিল, কিছু মাত্র গাছ ছিল, এবং মক্কার যে ঘরটা, যে কেন্দ্রটা, যেখানে ভিত্তিটা স্থাপন করা হয়েছিল অনেক আগ থেকেই, জিনদের সময়ের আগ থেকেই, যেটা প্রাচীন সবচেয়ে ঘর, তাহলে সেখানে শুধুমাত্র কয়েকটা গাছ ছিল। অনেকে বলছে যে বাবলা গাছ ছিল, সেই গাছ ছিল। সেই গাছের কাছে কয়েকটা খেজুর এবং এক মশক পানি দিয়ে তাকে রেখে আসা হলো। যখন রেখে আসা হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে হাজেরা তিনি প্রশ্ন করলেন, ইসমাইল আলাইহিস সালামের মা, তিনি প্রশ্ন করলেন যে এখানে কি আল্লাহর নির্দেশনা আছে নাকি? তিনি বলতেছিলেন যে আল্লাহু আমারাকা বিহাদা, আল্লাহ কি আপনাকে এটা করতে অনুমতি দিবেন, এটা নির্দেশ করছেন কিনা এটা করতে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একটাই উত্তর দিয়েছেন, তিনি বলছেন নাম, যে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এটা করতে নির্দেশ দিয়েছেন, এই জন্য আমি রেখে যাচ্ছি। দেখেন মক্কার যে কেন্দ্রভূমিটা, এখানে মানুষ তখনও বসবাস করে না। তো সেই ভূমিকে আবাদ করার জন্য একজন নবীকে, ছোট বাচ্চা যে মায়ের দুধ পান করে, এবং তার মাকে ওখানে রেখে আসা হলো। তিনি চলে গেলেন এবং কিছু দূর যাওয়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, আমি তাদেরকে শুধুমাত্র আপনার জিম্মায় রেখে যাচ্ছি, এবং আমার সন্তান সন্ততির ভিতর থেকে আপনি উম্মতের ইমাম বানিয়ে দিন, এবং তাদের ভিতরে কখনোই যেন মূর্তি পূজার মতো অপরাধ তাদের দ্বারা সম্পাদিত না হয়। এই দোয়া করে তিনি চলে গেলেন। কিছুদিন পরে খেজুর এবং পানি শেষ হয়ে গেল। খেজুর এবং পানি যখন শেষ হয়ে গেল, তখন হাজেরা ছোটাছুটি করতেছেন পানির জন্য। এই হাদিসে পুরোটাই চলে আসছে। তো যখন পানি শেষ হয়ে যাবে, খাবার শেষ হয়ে যাবে, তখন তো মায়ের দুধও শেষ হয়ে যাবে। তার মানে পানির দরকার, খাবারের দরকার। আচ্ছা, কি দরকার ছিল? পানি এবং খাবারের দরকার ছিল, কারণ দুটোই শেষ হয়ে গেছে। তখন তিনি ছোটাছুটি শুরু করলেন, অর্থাৎ সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে ছোটাছুটি করলেন, যেখানে হাজিরা গিয়ে বর্তমান সাই করে, দৌড়দৌড়ি করে। তো এটা কোন সুন্নত? হাজেরার যে সুন্নত, সেই সুন্নত এখন পর্যন্ত হাজিরা সেটা পালন করতেছে। তখন কি হলো, তিনি হঠাৎ করে একটা শব্দ শুনতে পাইলেন। শব্দ শুনতে পেয়ে দেখলেন যে একজন লোক সেখানে উপস্থিত। হাজেরা তার কাছে ছুটে এসে বললেন যে আমি তোমার শব্দ শুনছি, তুমি কি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারবে? তখন সে লোক কোনো প্রতি উত্তর দিল না। এই শব্দের ফলে পরে সেখানে দেখা গেল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এটা বর্ণনা করছেন, ফাইদা হিয়া বিল মালাক ইনদা মাওয়াদি জামজাম। এরপর ওই ফেরেশতার সাহায্যে সেখানে জমজম করে উৎপত্তি হলো। ফেরেশতার সাহায্যে নাকি ইসমাইলের সাহায্যে? আমরা সবাই জানি যে ইসমাইলের পায়ের আঘাতে জমজম সৃষ্টি হয়েছে, কিন্তু হাদিসে, সহিহ হাদিসে এটা আসছে, সেখানে এই ফেরেশতা আঘাত করলেন, সেখান থেকে জমজমের উৎপত্তি হলো। কি দ্বারা আঘাত করলেন? ফাবা আতা বিআকাবিহি, তার পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলেন, অথবা আওকালা বিজানাহি, অথবা তার ডানা দিয়ে আঘাত করলেন। তার ফলে সেখানে জমজম কূপের সৃষ্টি হলো, হাত্তা যাহারাল মা, যতক্ষণ না পানি বের হয়। পানি বের হয়ে গেল, ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন, এবং হাজরা কি করলেন, চারপাশে আইল দিয়ে দিলেন, দিয়ে বললেন জমজম একত্র হও। তাহলে তাদের দরকার কি ছিল? আসলে খাবার এবং পানি দূরে দরকার ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিলেন। এরপরে দেখেন, তখন থেকে কয়েক হাজার বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলতেছেন, মা উযমজম লিমা শুরিবা লাহু, জমজম কূপের পানি যে যে উদ্দেশ্যে পান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে আরো বললেন যে জমজম কূপের পানি একজন মানুষের খাবার এবং পানির অভাব পূরণের জন্য যথেষ্ট। তাদের অভাব ছিল কোনটার? খাবার এবং পানির। জমজম কূপের পানি একজন মানুষের খাবার এবং পানি দুটোর জন্যই যথেষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে তাদের যে অভাব ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিলেন। কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাজের নির্দেশ দিয়েছেন।
এরপর কি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইসমাঈল কি করলো, বালেগ হলো। কত অবস্থায় বালেগ হওয়া বলতে এখানে কি বোঝাচ্ছে, মাআহু সাইয়া, যে পিতার সঙ্গে কোনো কাজে ছোটাছুটি সহায়তা করতে পারে, সাই করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, পিতার কাজে প্রতিফলন ঘটাতে পারে। একটা বাচ্চা যখন দৌড়াতে শিখে, কথা বলতে শিখে, সামান্য পরিমাণ পিতার মাতাকে সাহায্য করতে শিখে, এই অবস্থাকে বলা হচ্ছে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া। যখন এই অবস্থায় উপনীত হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ওহী করলেন স্বপ্নের মাধ্যমে তার প্রিয় বস্তু কুরবানি করার জন্য। তখন তিনি ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখতেছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবেহ করতেছি, আমি তোমাকে জবেহ করতেছি। তখন ইসমাঈল আলাইহিস সালাম কি জবাব দিলেন, ফানজুর মাযা তারা, আপনি যা দেখেছেন সেটাকে প্রতিফলিত করুন, আপনি স্বপ্নে যা দেখেছেন সেটাকে বাস্তবায়ন করুন। ইসমাঈল আলাইহিস সালাম সেই উত্তর দিলেন। দেওয়ার পরে তাকে নিয়ে যাওয়া হলো কোরবানি করার জন্য, এবং কোরবানি করতে গিয়ে তিনি চেষ্টা করতেছিলেন, হচ্ছিল না, এবং তিনি ছুরি চালিয়ে দিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উদ্দেশ্যে বললেন, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি ইতোমধ্যে তুমি স্বপ্নে যা দেখেছো তা বাস্তবায়ন করে ফেলছো। তুমি দেখতেছো যে কোরবানি করতেছি, কিন্তু কোরবানি হয়ে গেছে এমনটা তো দেখেন নাই। আন্নী আযবাহুক, আমি তোমাকে কোরবানি করতেছি, আমি তোমাকে কোরবানি করতেছি, করে ফেলছেন কি, করে ফেলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরবানি করতে তাকে দেখাইছেন, এইটাই আবার পরবর্তী আয়াতে বললেন কদ সাদ্দাকতা রুইয়া, তুমি যে স্বপ্ন দেখছো সেটাকে বাস্তবায়ন করেই ফেলেছো, মানে কোরবানি করে ফেলো নাই, কোরবানি করা হচ্ছে, তুমি এটা দেখেছো, সেই পর্যন্ত তুমি করে ফেলছো। তাহলে এই তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এইভাবে আমি মুত্তাকি যারা বান্দা থাকে তাদেরকে আমি পরীক্ষা করে থাকি, এবং তাদের পুরস্কার আমি এইভাবেই দিয়ে থাকি। অর্থাৎ পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মর্যাদাকে উন্নীত করেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক বেশি পরীক্ষা করছেন কিনা, অনেক বেশি পরীক্ষা করছেন। এবং নবীদের জন্য যে পরীক্ষাগুলো আমরা দেখি, সবচেয়ে কঠিন কঠিন পরীক্ষাগুলো ইব্রাহিম আলাইহিস সালামের উপর দিয়ে গেছে। এই জন্য আমরা তাকে কি বলি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তা মিল্লাত শব্দের অর্থ কি, জাতি। তাহলে আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা এটা জানি কিনা, কিন্তু বিষয়টা হচ্ছে যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম মানে তোমাদের জাতির পিতা না। এই মিল্লাতা আবিকুম শব্দের কিন্তু আলাদা অর্থ আছে। সালাফরা যেটা বলছেন সেটা হচ্ছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম বলতে নবীদের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তো নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মানেই হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু সঠিক অনুবাদ কি, এটা নবীদের পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, নবীদের পিতা। এটার সালাফগণ যেটা ব্যাখ্যা করছেন নবীদের পিতা ইব্রাহিম, এর মানে কি, ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রথম দুজন সন্তান, তার আরো সন্তান আছে, তিনি 3টা বিয়ে করছিলেন। প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান এবং পরের স্ত্রীর 4টা সন্তান, তারপর স্ত্রীর আবার 3টা কিংবা 5টা সন্তান ছিল, অনেকগুলো সন্তান ছিল। কিন্তু আমরা ইতিহাস জানি 2জন সন্তানের, ইসমাইল এবং ইসহাক আলাইহিস সালামের। তাহলে হাজেরার গর্ভে জন্মগ্রহণ করলেন ইসমাইল আলাইহিস সালাম, আর সারার গর্ভে জন্মগ্রহণ করলেন ইসহাক আলাইহিস সালাম। শুধু এটাই না, যখন কওমে লূতকে ধ্বংস করার জন্য ফেরেশতারা আসলেন, ধ্বংস করার জন্য কওমে লূতকে, সেই ধ্বংস করার সময় ফেরেশতারা যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন এবং লূত আলাইহিস সালামের পরে তার বাসায় গেলেন এবং বললেন তোমার জাতিকে আমরা ধ্বংস করে দেব। এইখানে ইব্রাহিম আলাইহিস সালামের বাসায় আসার পরে ফেরেশতারা তাকে আর একটা সুসংবাদ দিয়েছিলেন, ওমি ওয়ারাই ইয়াকুব, যে তোমার বংশ থেকে ইসমাইল এবং ইসহাক আসবে এবং ইসহাকের কাছ থেকে ইয়াকুবও আসবে। ইয়াকুবের সন্তান আবার কে ছিল, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন। তাহলে প্রথমত ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান আছে ইসহাক আলাইহিস সালাম, ইসহাকের সন্তানের নাম আছে ইয়াকুব, ওমি ওয়ারাই ইয়াকুব। তাই এই ইসহাকের কাছ থেকে ইয়াকুব আসবে, আর ইয়াকুবের সন্তানের নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম। তাহলে এই হচ্ছে বংশ পরম্পরা, এটা হচ্ছে বনি ইসরাইলের বংশধারা। তার প্রথম যে সন্তান ইসমাইল আলাইহিস সালাম, সেই বংশধারায় সর্বশেষ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বংশের শেষ নবী। কিন্তু অপর বংশে ইসহাকের যে বংশ, এই বংশে সমস্ত নবী আসছে পরবর্তীতে। তাহলে তিনি আসলে নবীদের পিতা কিনা, এই জন্য তাকে বলা হয় নবীদের পিতা। আমরা সশস্ত্র অনুবাদ করি জাতির পিতা, কিন্তু এটা মানে শুদ্ধ অনুবাদটা এটা না। শুদ্ধ অনুবাদ হচ্ছে তিনি হচ্ছেন নবীদের পিতা। এই নবীদের বংশ থেকে তো পরবর্তীতে সমস্ত জাতিসত্তা চলে আসছে, তার মানে তারা জাতিরও পিতা, তিনি জাতিরও পিতা। তাহলে এটা হচ্ছে সঠিক অনুবাদটার কথা বললাম। এখন তাহলে জবে করা কাকে জবে করা হচ্ছিল, ইসহাককে নাকি ইসমাইলকে? ইসমাইলকে জবে করা হচ্ছিল। তাহলে একজন এই বংশে পাওয়া গেল যাকে জবে করা হচ্ছিল। এবার আমরা আরেকটা কোরবানির ইতিহাস দেখার চেষ্টা করি, আরেকটা কোরবানির ইতিহাস।
সেই কোরবানির ইতিহাসটা কিরকম? আচ্ছা, আমরা আবার ফিরে যাব ইসমাইল এবং হাজেরার কাছে। তারা এই মক্কায় বসবাস করতেছিলেন কিনা? সেখানে কোনো মানুষ ছিল? মানুষ ছিল না। সেখানে জমজম কূপের উৎপত্তি হলো, হ্যাঁ, ফেরেশতার সাহায্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, একটা কূপে তৈরি হলো। এরপর কি হলো? তো মরুভূমি এলাকা, যেখানে পানি আছে সেখানে আবাদ আছে, যেখানে আবাদ আছে সেখানে মানুষ আছে, সেখানে লোকবল তৈরি হবে, জনসমাজ তৈরি হবে। তো এই গোত্রের মানে এই জায়গার পাশ দিয়ে একদিন কিছু লোক, একটা কাফেলা চলে যাচ্ছিল। তারা দেখলো যে ওইখানে কিছু পাখি ওড়াউড়ি করতেছে। পাখি কোথায় উড়ে? যেখানে পানির ব্যবস্থা আছে সেখানে তো পাখি উঠবে। তো সেই গোত্রের নাম ছিল জুরহুম গোত্র। নাম কি? জুরহুম, বা অন্যখানে বাংলা অনুবাদ জুরহামও করা হয়েছে। এই জুরহাম গোত্রের লোকেরা এসে তারা হাজেরাকে বললো যে আমরা আপনার এই পানির উৎস থেকে পানি নিতে চাই। তো পানি যারা প্রতিনিধি নিতে আসবে তারা তো সেখানে বসবাসের অনুমতি চাইবে, তো তারা বসবাসের অনুমতি চাইলো। তখন হাজেরা বললেন যে হ্যাঁ ঠিক আছে, তোমরা এখানে বসবাস করতে পারো, তবে পানির মালিকানা তোমাদের থাকবে না, পানির মালিকানা আমারই থাকবে। দেখেন, একজন মহিলা বৈষয়িক একটা আলোচনা করতেছেন তাদের সঙ্গে যে পানির মালিকানা আমার থাকবে, কেননা এখানে এইটা হচ্ছে ক্ষমতার উৎস। যখন লোকবল তার সাথে বসবাস করা শুরু করলো, তার প্রয়োজন পূরণ, তাকে বিভিন্ন কাজে সাহায্য লোকদের কাছ থেকে হবে কিনা? তো যেখানে লোক থাকবে সেখানে ব্যবসা হবে, সেখানে লোকবল গড়ে উঠবে, জনপদ গড়ে উঠবে, এটা তৈরি হয়ে গেল। এই জুরহুম গোত্রের লোকদের ভাষাও ছিল আরবি ভাষা এবং শুদ্ধ আরবি ভাষা। তাদের কাছ থেকে ইসমাইল আলাইহিস সালাম আরবি ভাষা শিখলেন। তিনি বেড়ে উঠলেন। বেড়ে ওঠার পরে ওই সাই করার যখন বয়স হলো, পিতার সঙ্গে কাজ করবার বয়স, তখন তাকে কোরবানি ঘটনা ঘটলো। এরপর কোরবানি ঘটনার পর তাকে আবার সেখানে রেখে আসা হইলো। রেখে আসার পরে তিনি বড় হয়ে গেলেন এবং জুরহাম গোত্রে বিয়ে শাদী করে ফেললেন। বিয়ে শাদী করার পর ওইখানে তার বংশ পরম্পরা চলতেই থাকলো। এই যে বংশ পরম্পরা চলতেছে, এই জুরহাম গোত্র এক সময় কি করলো, তারা ওইখানে কাবা তার পাশে ছিল কিনা, সেখানে তো জমজম কূপ, তো তারা জমজম কূপের পানি বিতরণের দায়িত্ব এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াজিন ফিন নাস, তুমি মানুষদেরকে ঘোষণা দিয়ে দাও। কিসের জন্য? হজের জন্য। মানে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে হজের ঘোষণা শুরু হয়ে গেল। ওয়াজিন ফিন নাস মানে মানুষদেরকে আহ্বান করো, কিসের জন্য? ফিল হজ, মানুষদের জন্য হজের তুমি দাওয়াত দাও। তো হজ শুরু হয়ে গেল। তাহলে সেখানে প্রতিনিধির ভূমিকা পালন করা করবে জুরহাম গোত্রের লোকেরা। কিন্তু কিছু সময় যাওয়ার পরে তারা যখন দেখলো যে এখানে মানুষ আসতেছে, অনেক বেশি ব্যবসা হচ্ছে এবং আমরা জমজম কূপের পানি বিতরণ করতেছি এবং মক্কার যে হজ হচ্ছে সেই প্রক্রিয়াগুলো আমরা নিয়ন্ত্রণ করতেছি, তখন তারা ক্ষমতা অনুভব করা শুরু করলো। এবং অনুভব করে তখন তারা যারা হজ করতে আসতো তাদের তারা এই মাল সামানা সম্পদ লুট করা শুরু করলো এবং তারা মক্কার এই যে হজ কেন্দ্রিক যে প্রক্রিয়াগুলো ছিল সেগুলো দূষিত করা শুরু করলো। তারা তাদের নিয়মকানুন পাল্টে দিল। এই পাল্টে দেওয়ার ফলে তাদের নেতৃত্বটা দুর্বল হয়ে গেল। দুর্বল হওয়ার ফলে আশেপাশে আরেকটা গোত্র বসবাস করত, সেই গোত্রের নাম আছে খুজা গোত্র। নাম কি? খুজা গোত্র। সেই খুজা গোত্রের লোকেরা প্রথমে তাদের সঙ্গে মিত্রতা স্থাপন করলো যে আমরা তোমাদের মতোই তোমাদের আশেপাশে থাকবো, ব্যবসা বাণিজ্য করবো। এভাবে তারা মিত্রতা স্থাপন করলো। করার পরে তারা কি করলো, নিজেদের ক্ষমতা গোছাইতে শুরু করলো এবং আশেপাশে যারা বীতশ্রদ্ধ হয়ে গেছে জুরহাম গোত্রের প্রতি তাদের সঙ্গে তারা ঐক্যবদ্ধ হইল। হওয়ার পরে তারা বিভিন্ন কাজে নিজেদেরকে নিয়োগ করা শুরু করলো এবং জুরহাম গোত্রের সঙ্গে খুজা গোত্রের একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। তো তারা আল্লাহর নির্দেশকে অমান্য করছে, তার মানে নৈতিক স্থলন ঘটছে তাদের। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুরহাম গোত্রের উপর খুজা গোত্রকে চাপিয়ে দিলেন। চাপিয়ে দেওয়ার পর খুজা গোত্র মক্কার নেতৃত্ব স্থানে চলে আসলো এবং জুরহাম গোত্র যখন চলে গেল তখন তারা একটা কাজ করলো। সেই কাজটা হচ্ছে যে আমাদের ক্ষমতার উৎস ছিল এই মক্কা, এই জমজম কূপ। তারা চলে যাওয়ার আগেই তারা কি করলো, ওই জমজম কূপটা বিভিন্ন অস্ত্র, বিভিন্ন দেবদেবী, বিভিন্ন মূর্তি, বালি দিয়ে ভরাট করে দিয়ে গেল, যে যেন এইটা কেন্দ্রে তারা ক্ষমতা চর্চা করতে না পারে। জমজম কূপটা বন্ধ করে দিয়ে গেল। দিয়ে যাওয়ার পরে তাদের একটা উদ্দেশ্য ছিল পরবর্তীতে আমরা যখন ফেরত আসবো এটা খনন করব এবং এটা চালু করব আমরা। এবং তারা ক্ষমতার মূল কেন্দ্র যেটা সেটাকে তারা নষ্ট করে দিয়ে চলে গেল, জমজম কূপকে নষ্ট করে দিল। এরপর খুজা গোত্র আসলো। খুজা গোত্র চলে যাওয়ার পরে কয়েক হাজার বছর পরে সেখানে কুরাইশ বংশের আবির্ভাব শুরু হলো। কুরাইশরাও ঠিক ওইভাবে তাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিলেন। ছিনিয়ে নেওয়ার পর কুসাই ইবনে কিলাব ছিল সেই কুরাইশদের নেতা। তিনি সমস্ত গোত্রকে ঐক্যবদ্ধ করলেন। কুসাই ইবনে কিলাব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম পূর্বপুরুষ ছিলেন, মানে দাদা, পরদাদা, তারপরের দাদা, তারপরের দাদা ছিলেন। এরপরে সেখানে চতুর্থতম বংশে আসলেন আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কিনা?
আব্দুল মুত্তালিব আসলেন। আব্দুল মুত্তালিব একদিন হাতিমে, কাবার উপকণ্ঠে হাতিমে একদিন শুয়েছিলেন, সেইখানে তিনি, তারা কিন্তু পৌত্তলিক ছিলেন, মূর্তি পূজারী ছিলেন। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্ন দেখাইলেন যে তিনি কি করতেছেন, একজন ফেরেশতা আসলো, ফেরেশতা এসে বলল তুমি বাররা খনন করো। বেশ কিছু কথা বললেন যে তুমি তাইবা খনন করো। তখন আব্দুল মুত্তালিব প্রশ্ন করলেন তাইবা কি জিনিস? তখন ফেরেশতা চলে গেল, তার ঘুম ভেঙে গেল। পরের দিন তিনি আবার ওই জায়গায় স্মরণ করলেন, তখন ফেরেশতা এসে বলল তুমি বাররা খনন করো। বাররা কি উনি বুঝেন না, উনি আবার ফেরেশতাকে প্রশ্ন করলেন, ফেরেশতা আবার চলে গেল। তারপর দিন আবার ফেরেশতা আসলে তাকে বলল যে তুমি মাজনুনা খনন করো। তিনি বলেন মাজনুনা কি জিনিস? আবার ফেরেশতা চলে গেল। এরপরে একদিন ফেরেশতা আবার আসলো এবং তাকে বললেন যে তুমি জমজম খনন করো। তখন তিনি ইতিহাসে কখন হয়তো শুনছেন জমজম, তখন বুঝতে পারলেন। তখন তিনি প্রশ্ন করলেন যে জমজম কূপ আমি পাবো কোথায়, এটা কি জিনিস? তখন বললেন যে এটা হচ্ছে এমন একটা পানির উৎস যেখান থেকে হাজিরা পানি পান করবে এবং এই পানি কখনো শুকাবে না। তখন বললেন যে এটা আমি কোথায় পাবো? তখন তাকে বলা হলো তুমি এটা গোবর এবং রক্তের মাঝখানে খুঁজে পাবে। কিসের মাঝখানে? গোবর এবং রক্তের মাঝখানে। গোবর এবং রক্তের মাঝখানে কেন? কারণ এইখানে জাহিলি যুগের লোকেরা আসাদ এবং নাইলা নামে দুইটা মূর্তির উপাসনা করত। সেই মূর্তির উদ্দেশ্যে তারা পশু বলি দিত। তাহলে সেখানে গোবর এবং রক্ত থাকবে কিনা? সেই এখানে একটা ডিবি ছিল, সেই ডিবিতে পিঁপড়ার বাসা ছিল। তখন তাকে বলা হলো তুমি আগামীকাল গিয়ে সেই ডিবির উপরে পিঁপড়ার বাসায় কাককে ঠোকর দিতে দেখবা এবং ওইখানে তুমি খনন করবা। এরপর তিনি তার কোনো সন্তান ছিল না, শুধুমাত্র হারিস তখন সন্তান ছিল। আব্দুল মুত্তালিবের 10 জন সন্তান ছিলেন, সেই গল্পের দিকে আমরা যাচ্ছি। তো তিনি তার সন্তান হারিসকে নিয়ে ওইটা খনন করতে গেলেন। পুত্তলিকা দেখে ফেললো নেতা তারা, তিনি নেতা কিন্তু আরো তো নেতা আছে, তারা দেখে বললো আরে আমরা এখানে পশু বলি দেয় এই দেবতার উদ্দেশ্যে, তুমি সেটা খনন করতেছো, মানে তোমাকে কখনোই আমরা করতে দেবো না। তখন আব্দুল মুত্তালিব যেহেতু নেতা, তখন তিনি বললেন না আমি এটা করেই ছাড়বো, দেখি তোমরা কি করো, যুদ্ধ করে হলে এটা করবো। তখন তারা পিছিয়ে গেল, তিনি হারিসকে নিয়ে এটা খনন করলেন। খনন করার পর সেখানে কিছু তলোয়ার পাইলেন, ওই যে জুরাম গোত্র ফেলে দিয়ে গেছিল, তারপরে কিছু মূর্তি পাইলেন, হরিণের মূর্তি, হ্যাঁ, তারপরে কিছু সম্পদ পাইলেন। এরপর তাদের মাঝে ভাগাভাগি নিয়ে আবার আরেক বিতর্ক শুরু হয়ে গেল, সেটা আবার ঠিক করার জন্য তারা জাদুকরের কাছে গেলেন, আবার অনেক ঘটনা। এরপর কি হলো, তিনি এই কূপটা পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে জমজম কূপ থেকে আবার পানি ওঠা শুরু হলো এবং এই যে পানি ওঠা শুরু হলো, তো এই যে বিতর্কটা ছিল কুরাইশদের সঙ্গে তার আব্দুল মুত্তালিবের, যে আমরা তোমাকে খনন করতে দেব না, তার সঙ্গে মাত্র একজন সন্তান ছিলেন, তার নাম ছিল হারিস। হারিসকে এটা করছিলেন। তখন তিনি আল্লাহকে দোয়া করলেন, হে আল্লাহ, আমার যদি আরো অধিক সন্তান হয়, মানে আমার যদি 10টা সন্তান হয়, আমাকে সাহায্য করার মতো বয়সে পৌঁছে, আমার যদি 10টা সন্তান হয় এবং আমাকে সাহায্য করার মতো অবস্থানে পৌঁছে, তাহলে ওই 10 সন্তানের মধ্যে এক সন্তানকে আমি আপনার নামে কোরবানি করে দেবো, মানে সন্তানকে কোরবানি করে দেবো। এই মানত তিনি আল্লাহ নামে করলেন। তার মুসলিম ছিলেন না, মানত করলেন অবৈধ একটা মানত, সন্তান কোরবানির মানত। তখন তার 10টা সন্তান হয়ে গেল এবং তিনি তখন এই 10 সন্তানের মধ্যে কাকে কোরবানি করবেন, প্রথম সন্তান নাকি শেষ সন্তান নাকি কোন সন্তান? তখন এটা নির্ণয় করার জন্য তারা হুবল দেবতার কাছে গেল। মক্কার ঘরে সবচেয়ে বড় দেবতার নাম কি ছিল? হুবল দেবতা। সেই হুবল দেবতার কাছে গেল, হুবল দেবতার কাছে যা লড়াই করা শুরু করলো যে কোন কোন সন্তানের নাম আসবে তাকেই কোরবানি করা হবে। প্রতিবার লটারিতে আব্দুল্লাহর নাম আসে, সবার শেষ সন্তান, সবচেয়ে ছোট সন্তান, আদর বেশি। তখন হত্যা করতে নিয়ে যাচ্ছেন, তিনি দৃঢ়পুত্রকে হত্যা করবেন। তখন কুরাইশরা আবার বাধা দিল, তুমি যদি তোমার সন্তানকে হত্যা করো, তুমি নেতা, এরপরে যে নেতা হবে তাকেও তার সন্তানকে হত্যা করা লাগবে, এতে সমস্যা হয়ে যাবে। তো তুমি এখন কি করো, তুমি একটা সমস্যার এটা সমাধান খোঁজার চেষ্টা করো, কি সমাধান হইতে পারে। তারা আরেক জাদুকরিনীর কাছে গেলেন, মানে মহিলা জাদুকরিনী। দেখেন মহিলাদের ক্ষেত্রে জাদু কতটা ক্রিয়াশীল। তারা আবার জাদুকরিনীর কাছে গেলেন। সেই জাদুকরিনীর নাম তাফসীর গ্রন্থগুলোতে দেখলাম সাজা নাম দেওয়া হয়েছে। সাজা পরবর্তীতে কিন্তু নিজেকে ভণ্ড নবী দাবি করছিল, মহিলা ভণ্ড নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় সে নিজেকে ভণ্ড নবী দাবি করছিল। তার কাছে যাওয়া হলো, সে একটা ভালো একটা বুদ্ধি দিল। কি বুদ্ধি দিল? যে তুমি যাও লটারি করো, প্রতিবার লটারিতে লটারিতে যদি আব্দুল্লাহর নাম ওঠে, তুমি 10টা করে আব্দুল্লাহর বদলে 10টা করে উট কোরবানি দেবার নিয়ত করবা। যতবার আব্দুল্লাহর নাম উঠবে ততবার 10টা করে উট যাবে। তো আব্দুল্লাহর নাম 10 বার আসলো, কয়টা উট হইলো? 100টা উট। 11তম বার কান উঠলো, উটের নাম উঠলো। তখন আবার অন্য কেউ বলছেন যে আব্দুল্লাহর নাম 10 বার উঠছে, তারপরে আবার দিয়েছেন, আবার উঠছে, তারপরে আবার দিয়েছেন, আবার উঠছে। 100টা হওয়ার পর তিনি আবার যখন 12তম বার উঠছে, 11তম বার, তখন আরো 100টা বাড়ে দিয়েছেন, 200টা হইলো। 12তম বার যখন আবার উঠছে, আবার 100টা বাড়ে দিয়েছেন, 300টা উট হইলো। দুইটা বর্ণনা, কেউ বলছেন 100 উট, কেউ বলছেন 300 উট। এই বর্ণনাগুলো তাফসীর গ্রন্থগুলো থেকে আমি বলতেছি। এরপর কোরবানি করা হইলো, সেগুলো কোরবানি করা হইলো।
তাহলে প্রথমত রাসূল ইসলামের পিতা বায়োলজিক্যাল ফাদার আব্দুল্লাহকে কোরবানি করার একটা ইতিহাস পাইলাম, আবার প্রথমে পাইলাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করা হচ্ছে। তাহলে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন লোক এসে বলল ইয়া ইবনে যাবিহাইন, হে দুই কুরবানি দাতার সন্তান, হে দুই কুরবানি দেওয়ার সন্তান, কুরবানি দেওয়া পিতার সন্তান। তার দুই পিতা, একজন হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম আর একজন হচ্ছেন আব্দুল্লাহ, দুইজনকে কোরবানি দেওয়া হয়েছিল। তারা কোরবানি হয়েছেন কিন্তু প্রতিস্থাপন করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে হইল কিনা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন এবং তাকে সৎপায়িত করলেন। তাহলে এই যে কোরবানি দেওয়ার ইতিহাসটা দেখেন, যে সন্তানকে কোরবানি দেওয়া, এখন সন্তানকে কোরবানি দেওয়ার অর্থটা আসলে কি রকম? পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। নিজের সন্তান মানে কি? তার একটা প্রতিরূপ। নিজের সন্তান মানে তার প্রতিরূপ। একটা সন্তান জন্মগ্রহণ করতেছে, তার বয়স বাড়তেছে, পিতার বয়স কমতেছে। একজন পিতা যতটা বৃদ্ধ হচ্ছেন, তার সন্তান তত বেশি যুবকে পরিণত হচ্ছেন। একজন পিতার বৈশিষ্ট্য তার সন্তানের কাছে সবচেয়ে বেশি প্রকাশিত হয়। তার মানে একজন পিতা তার সন্তান এরা হচ্ছে একে অপরের পরিপূরক। তার মানে এটা হচ্ছে সবচেয়ে প্রিয় বস্তু। কোরবানি দেওয়ার অর্থ হচ্ছে ভালোবাসার বস্তুকে কোরবানি দেওয়া, এমন কোরবানি দেওয়া যেটা আমি অনুভব করতে পারি, সবচেয়ে বেশি অনুভব করতে পারি, আমার যেখানে কষ্ট হয় কোরবানি হবে এমন, এইটা হচ্ছে কোরবানি। তাহলে এই কোরবানি থেকে আমরা পাইলাম সেখানে হচ্ছে ভালোবাসা কোরবানি দেওয়ার ইতিহাস, যেটা আপনার সবচেয়ে বেশি পছন্দ। এই কোরবানিটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এই হচ্ছে কোরবানি, এই হচ্ছে ত্যাগ। তাহলে এইখানে আমরা বিশেষ কিছু জিনিস পাইলাম, সেটা হচ্ছে এই সন্তানকে কোরবানি দেওয়া কিংবা কোরবানি কবুল হওয়ার আগে সাইন থাকতো, এখন তো সাইন নাই, আগুনে পুড়িয়ে নিয়ে যাইতো। যেমন হাবিল কাবিলের কোরবানি আগুনে পুড়িয়ে নিয়ে যেত। তা আমাদের কি সাইন আছে এখন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমাদের এই রক্ত মাংস কিছু আল্লাহর কাছে পৌঁছে না, বরং আল্লাহর কাছে কি পৌঁছে? তাকওয়া পৌঁছে। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যখানে বলতেছেন ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের পক্ষ থেকে কোরবানি কবুল করেন। এই হচ্ছে কোরবানির ইতিহাস মোটামুটি, যে সন্তানকে কোরবানি দেওয়ার ইতিহাস থেকে আমরা পশু কোরবানি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিস্থাপন করে দিয়েছেন। তারা দুইখানে কোরবানি করছেন। কেউ বলছেন যে হাবিল ছাগল কোরবানি করছেন, আবার অন্যখানে যখন ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়া হয়েছে সেখানে দুম্বা কোরবানি করা হয়েছে। তাহলে বর্তমান সময়ে রাসূল ইসলাম তার জীবদ্দশায় এই দুম্বা কিংবা ছাগল বেশি কোরবানি দিচ্ছেন এককভাবে। তাহলে আমরা এখানে পাইলাম মোটামুটি একটা ইতিহাস, যে এখন এই কোরবানি দিতে গিয়ে আমরা কোরবানি সম্পর্কে আরেকটা বিষয় আমরা এখানে আলোচনা করতে পারি। সেটা হচ্ছে যে জাহিলি যুগে কিভাবে কোরবানি করা হইতো। জাহিলি যুগে কোরবানি করে কোরবানির রক্ত মাংস কাবার উপকণ্ঠে লেপটে দেওয়া হইতো। তাহলে রক্ত লেপটে দেওয়া হইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে, মানে ফেরেশতারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন যে আপনি তো পৃথিবীতে খলিফা পাঠাবেন, তারা পৃথিবীতে গিয়ে কি করবে? মাই ইফসিদু ফিহা, তারা ফাসাদ সৃষ্টি করবে, ওয়াইসফিকুদ দিমা, এবং রক্ত প্রবাহিত করবে। আমরা আবার সূরা কাউসারের পড়ি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো, নহর করো, কোরবানি করো। তাহলে এটাকে অনেকেই ব্যাখ্যা করছেন এইভাবে যে কোরবানির দিন প্রথমে সালাত হবে, তারপরে কোরবানি হবে, সালাতের আগে কোরবানি হবে না। আবার আলাদা ব্যাখ্যাও আছে, তার মধ্যে এটা একটা ব্যাখ্যা। তাহলে রক্ত প্রবাহিত মানুষ অন্য জায়গায় করে কিনা? আমরা তো এটাও শুনলাম যে কাউকে যদি বৈধ কারণ ছাড়া হত্যা করা হয়, তার মানে সে পুরো মানব জাতিকে হত্যা করলো। কেউ যদি কোরবানি করতে গিয়ে অন্য কারো নামে কোরবানি করে, তাহলে কি হবে? শিরক হয়ে যাবে না? সেটা কি খাওয়া যাবে? কেউ কোরবানি করতে গিয়ে আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে কোরবানি করলো, খাজা বাবার নামে, মূর্তির নামে, দেবতার নামে, পীরের নামে, যে কোনো কিছুর নামে যদি কোরবানি করে, সেটা কি শিরক হয়ে যাবে কিনা? শিরক হয়ে যাবে, এবং ওটা ওই মাংস খাওয়া যাবে না, হারাম হয়ে যাবে। তাহলে কোরবানির ইতিহাস আমাদের কি ইঙ্গিত করতেছে? যে আমাদের কোরবানি এবং অন্য যে সকল কোরবানির মতো আমলগুলো থাকবে, এগুলো শুধুমাত্র আল্লাহর জন্যই হতে হবে। আল্লাহর জন্য কোরবানি করাটাই হচ্ছে তাওহীদ, একত্ব। আল্লাহর একত্ব এখানেই সবচেয়ে বেশি প্রকাশিত হয়, যে আমি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করতেছি। কিন্তু পুরো বিশ্ব, এমনকি প্রাচীন যে সভ্যতাগুলো আছে, যেমন মিশরীয় সভ্যতা, কোরবানি করা হচ্ছে দেবতাদের নামে। বেবিলনের সভ্যতা, মেসোপটেমিয়ান সভ্যতা, কোরবানি করা হচ্ছে দেবতার নামে। সিন্ধু সভ্যতা, হিন্দুরা কোরবানি করতেছে দেবতার নামে। অন্য মাচু পিচ্চু
সব সভ্যতায় গিয়ে দেখবেন এই কিছু খাম্বা খাড়া করে রাখা হয়েছে, ওইখানে মানুষ বলি দেওয়া হইতো, ওখানে পশু বলি দেওয়া হইতো, এইখানে মানুষকে উৎসর্গ করা হইতো, ওইখানে ছোট বাচ্চাদের উৎসর্গ করা হইতো, ওইখানে যুবতী মেয়েদের যাদের বিয়ে হয় নাই, সতীত্ব চিহ্ন হয় নাই, তাদেরকে উৎসর্গ করা হইতো। তাহলে এইগুলো কি বৈধ কোরবানি নাকি অবৈধ কোরবানি? বৈধ কোরবানি। আচ্ছা, এবার অন্য আলোচনায় যাই, যে আমরা সালাতের উদ্দেশ্যে আজান দেই কিনা? সালাতের উদ্দেশ্যে আজান দেই না? আচ্ছা, কোরবানির যে আমরা এটা কি বলি, কোরবানির ঈদ বলি কিনা? কোরবানির ঈদ বলি। এই কোরবানির ঈদে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি? কোরবানি করা। আমরা এই ঈদকে কি বলি? বকরা ঈদ বলি কিনা? মানুষ বলতো না বকরা ঈদ মানে বকরি জবাই করার ঈদ। আচ্ছা, পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরাতুল বাকারা, গাভী সম্পর্কে সূরা। তাহলে এই যে উৎসর্গ করা, আল্লাহর উদ্দেশ্যে ত্যাগ করা, এর ইতিহাসগুলো আমরা কোরআনেই পাই। যেমন সূরা বাকারায় এই গাভীকে কোরবানি নিয়ে দুইটা ঘটনা আছে। একটা হচ্ছে মৃত ব্যক্তিকে জীবিত করার ঘটনা, আর একটা হচ্ছে বনী ইসরাইলদের গাভী কোরবানি করার ঘটনা। এখন বিষয় হচ্ছে যে কোরবানির দিনে আমরা কোরবানি করতেছি, কোরবানি করা ওয়াজিব নাকি সুন্নত? হ্যাঁ, কোরবানি করা হানাফি মাযহাবে ওয়াজিব, তবে অন্য সকল যে মাযহাব আছে সেগুলোতে সুন্নত। কিন্তু যারা সামর্থ্যবান তাদের জন্য ওয়াজিব, যারা সামর্থ্যবান নয় তাদের জন্য সুন্নত, সামর্থ্যবানদের জন্য ওয়াজিব। এখন কথা হচ্ছে যে আপনি যে কোরবানি করতেছেন এটা আল্লাহর কাছে একটা বড় ইবাদত কিন্তু সুন্নত। চিন্তা করে দেখেন, বড় ইবাদত কিন্তু সুন্নত। ফজরের 2 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নত। সুন্নতের গুরুত্ব কি ফজরের চেয়ে বেশি? ফরজের চেয়ে বেশি? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, ফরজের থেকে সুন্নতের গুরুত্ব বেশি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফজরের 2 রাকাত সুন্নত আসমান এবং জমিনে যা কিছু তার চেয়ে বেশি উত্তম। কত ফজিলত! আচ্ছা, আমরা সালাতের উদ্দেশ্যে আজান দিচ্ছি, আজানের গুরুত্ব বেশি নাকি সালাতের গুরুত্ব বেশি? তো সালাতের উদ্দেশ্যে আজান দেওয়া হচ্ছে, তাহলে আজানের গুরুত্ব, এটা মানুষকে আহ্বান করা হচ্ছে, আহ্বান করা হচ্ছে কিনা? অনেকে বলতেছেন যে আজান দেওয়া সুন্নত, অনেকে বলতেছেন সুন্নতে মুআক্কাদা, আবার অনেকে ওয়াজিব বলার চেষ্টা করছেন। তাহলে কিন্তু সালাত তো ফরজ, সেই উদ্দেশ্যে আজান দেওয়া হচ্ছে। এখন সুন্নত কেন্দ্রিক যে জিনিসগুলো সেটা দেখেন, গুরুত্বের দিক থেকে সুন্নত কেন্দ্রিক যে জিনিসগুলা, সেই জিনিসগুলো হচ্ছে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার জিনিস। কোরবানি করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কোরবানি করতেন বলেন দেখি? ঈদের মাঠে কোরবানি করতেন। এটা জানিয়ে দেওয়ার জন্য যে কোরবানি করার সময় হয়েছে, এটা জানিয়ে দেওয়ার জন্য যে আমি কোরবানি করছি, কোরবানি করো তোমরা। আমরা বাড়িতে কোরবানি করি, ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানানোর জন্য ওটা করছেন। তাহলে ঈদের মাঠে কোরবানি করা মানে প্রকাশ করা। আপনি আযান দিচ্ছেন মানে কি? প্রকাশ হচ্ছে। আচ্ছা, আপনি সালাত আদায় করেন, সুন্নত নফল সালাত কোথায় আদায় করেন? ঘরে আদায় করেন কিনা? ফরজ সালাত আদায় করতে কোথায় আসেন? মসজিদে আসেন। তাহলে ঘরে সালাত আদায় করলে কিন্তু আদায় হচ্ছে, আপনি ঘরেও সালাত আদায় করতে পারেন। এমন এক অঞ্চলে বসবাস করেন, এমন এক জায়গায় বসবাস করেন যে আপনার জীবন বিপদ আপন্ন, আপনাকে হত্যা করা হইতে পারে, আপনাকে সরীসৃপ কামড় দিতে পারে, তখন কি হতে পারে? আপনি বাসায় সালাত আদায় করলেন। এমন একটা স্থানে আছেন যে টুপি মাথা দিলে আপনার হত্যা করা হবে, আপনি টুপি মাথা দিবেন না, ওটা সুন্নত জিনিস, এগুলো সেক্রিফাইস করতে পারেন। কিন্তু বিষয় হচ্ছে যে এই সুন্নতগুলো প্রকাশ্য সুন্নত। আপনি টুপি মাথায় দেওয়ার অর্থ কি? আপনি টুপি মাথায় দেওয়ার অর্থ হচ্ছে, আপনি কোরবানি করার অর্থ হচ্ছে, আপনি আযান দেওয়ার অর্থ হচ্ছে, এগুলো সুন্নত। এই সুন্নতগুলো প্রচার করা লাগে না, নিজেই একটা করে সুন্নত, জীবন্ত জিনিস এগুলো। আপনি দাড়ি রাখছেন মানে কি? অন্যজন লোকে দাড়ি দাওয়াত দিচ্ছে, দাড়ি রাখতে হয়। আপনি আযান দিচ্ছেন মানে কি? আযান দিচ্ছেন মানে হচ্ছে যারা এখানে কাফের, মুশরিক, বেনামাজি, নামাজি সবাইকে আপনি সালাতের দিকে ডাকছেন, সফলতার দিকে। এটা নিজেই একটা সুন্নত। এরপরে আপনি কাউকে আহ্বান করতে পারেন ব্যক্তিগতভাবে। তাহলে আমাদের সমাজে যে বিষয়গুলো চালু আছে, কোরবানির সময় আসলেই কয় যে কোরবানির পশু কোরবানি না দিয়ে মনের পশু কোরবানি দেন। আরে মনের পশুকে কোরবানি দেওয়া হচ্ছে তো জীবিত পশুকে কোরবানি দেওয়ার মাধ্যমে। বুঝতে পারেন নাই? আমার যে ত্যাগটা, সেই ত্যাগ আমি প্রকাশ করতে কিসের মাধ্যমে? পশু কোরবানি দেওয়ার মাধ্যমে। তার মানে মনের পশু আর গরু নামের পশু তো একসাথে কোরবানি হচ্ছে। তো এই কথাগুলো বলে কারা? বামপন্থী, সেকুলার, লিবারেল এবং যারা আমাদের পাশের যে ইসরায়েল আছে সেই দেশের মতবাদ যারা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, তারা এই কথাগুলো বলে যে মনের পশু কোরবানি দেন। পশু কোরবানি দিলে লাভ কি? ফতোয়া কি বলে? আপনি কোরবানির পশু কোরবানি না দিয়ে অন্য কিছু কোরবানি দিবেন, দান করে দিবেন, এটা ফতোয়া বলে? নাকি আপনার কোরবানি দিতে হবে, সামর্থ্য হলে কোরবানি দিতে হবে? এটা জাকির নায়েক হাফিজাহুল্লাহকে একজন প্রশ্ন করছিলেন যে যদি কোরবানি দিতে হয়, একটা পশুকে তো কষ্ট দেওয়া হচ্ছে। তখন জাকির নায়েক হাফিজাহুল্লাহ অ্যান্সার করলেন
যে আমাদের ভারত মহাদেশে একজন বিজ্ঞানী আছেন স্যার জগদীশ চন্দ্র বসু, তিনি আবিষ্কার করলেন যে উদ্ভিদের প্রাণ আছে, তারাও কষ্ট পায়। তো আপনি কি আজ থেকে শাকসবজি খাওয়া বন্ধ করে দিবেন? তারাকে কাটলে তো ওরা কষ্ট পায়। আসলে পৃথিবীতে এগুলো দিয়েছেন আমাদের জীবন উপকরণ হিসেবে, এগুলো সবগুলোই ব্যবহার করতে হবে। আপনি গরুর দাঁতগুলো দেখেন, চ্যাপ্টা চ্যাপ্টা দাঁত, কেন? তারা উদ্ভিদ খায়। বাঘের দাঁত দেখেন, সরু সরু দাঁত, কেন? তারা মাংস খায়। মানুষের চ্যাপ্টা আছে, সরুও আছে। এগুলো হচ্ছে বায়োলজিক্যাল প্রমাণ। উনি তার বক্তব্য এটা বলছেন, সেটাই আমি এখানে কোট করতেছি, যে তিনি বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁতের মাধ্যমে নির্দেশন দিয়েছেন যে আমাদের মাংস খাইতে হবে। তো আপনি নন ভেজ, আপনি ভেজ, আপনি সবজি ছাড়া কিছু খান না, সবজিকে তো আপনি কষ্ট দিচ্ছেন। এগুলো হচ্ছে একপাক্ষিক কথাবার্তা। এটা হচ্ছে ভারত উপমহাদেশে আমাদের গোরক্ষণী সভা কিংবা গোমাতা আন্দোলন নামে যে আন্দোলন তৈরি হয়েছিল, যে গরু জব করা যাবে না, রাজনীতি কেন্দ্রিক। যেমন আমরা নির্বাচনের সময় দেখি দাড়ি টুপি মাথায়, সেরকম ওরা ওই গরু কেন্দ্রিক রাজনীতি করে, যা আমাদের মাঠে থাকতে হবে। গরু কোরবানি করতে দিবে না তারা। তা গরু কোরবানি দিলে তো ছাগলও কোরবানি দেওয়া যায়। ওরা গরু কোরবানি দেয় না, কিন্তু বিশ্বে ওরা গরু মাংস রপ্তানির দিক থেকে 4 নম্বর। মানে ওরা গরু কাটে কিন্তু খায় না, কাটা যায় যাচ্ছে। এখন 4 নম্বরে আসছে, আগে 2 নম্বর ছিল, এখন 4 নম্বরে আসছে। গরু ওরা বিশ্বে সবচেয়ে বেশি রপ্তানি করে, কেটে রপ্তানি করে। এইটা এখন আমাদের বাংলাদেশেও সমস্যা করতেছে ওরা, যে গরু কোরবানি দিবেন না, অন্যের ধর্মানু অনুভূতিতে লাগে না আগে। এই জন্য জোরে আজানও দেওয়া যাবে না, অন্যের ধর্ম অনুভূতি লাগে। কিন্তু ফতোয়া কি বলে? ফতোয়া আমাদেরকে বলতেছে এই যে প্রকাশ্য নিদর্শন আজান দেওয়া, এই যে প্রকাশ্য নিদর্শন হজে যাওয়া, এই যে প্রকাশ্য নিদর্শন কোরবানি দেওয়া, এগুলো যে দেশে নাই সেটা দারুল ইসলাম নয়। কারণ আপনি যদি বাংলাদেশকে দারুল হরব বলেন, দারুল কুফর বলেন, তার মানে বাংলাদেশের যুদ্ধ জায়েজ হয়ে গেছে। একদল মুসলমান আরেকদল মুসলমান হত্যা করবে, সবাই খারিজি হয়ে যাবে। তাহলে এই ফতোয়াগুলোর বিস্তারিত জানতে হবে। যেটাকে দারুল কুফর সেটাকে দারুল ইসলাম বলা যাবে না, যেটা দারুল ইসলাম এটাকে দারুল কুফর বলা যাবে না। কিন্তু এগুলো যখন সেই চিন্তা ভাবনা মাথায় নিয়ে যখন আলেমেরা এসে ফতোয়া দেয়, তখন তো সমস্যা হয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে আমাদের যে জিওপলিটিক্স, আমাদের যে ভূতাত্ত্বিক রাজনৈতিক যে ব্যবস্থা, এইখানে আমরা প্রচুর চাপে আছি। কিন্তু সেইখান থেকে আমাদের সংস্কৃতিগুলো আমাদেরকে জানান দিতে হবে, এগুলো ইসলামের স্পষ্ট নিদর্শন। এগুলো ছাড়া, এগুলো যে দেশে নাই প্রকাশ্যে, সে দেশে ইসলাম নাই। চিন্তা করে দেখেন, তার মানে এগুলোই, এই সাধারণ সুন্নতগুলোই ভিতরের সুন্নতগুলোকে জীবিত রাখে। আপনি আজকে কোরবানি দেওয়া বন্ধ করে দেন, কালকে আপনার নামাজও বন্ধ করে দিবেন। তার মানে ওইটার মাধ্যমে আপনি আরেকটাকে সেভ করতেছেন। এই হচ্ছে বিষয়। আপনি দাড়ি রাখে সিগারেট, সবার সামনে সিগারেট টানতে ভয় পান, আরে মানুষ কি কইবে না। তার মানে দাড়ি আপনাকে বোঝাচ্ছে যে সিগারেট খাওয়া যাবে না। আপনি লম্বা দাড়ি রাখছেন, মানুষকে গালি দেন, সবসময় মানুষের গিবত শিকায়ত করেন, মানুষ করবে দাড়ি থেকে এই কাজ করিস। আপনার দাড়ি, আপনার টুপি আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতেছে। এটা আপনি রাখছেন শুধু ওয়াজিব বলে বিষয়টা এটাই না, এখানে আরো ব্যাপার আছে, আরো হিকমা আছে। এগুলো আমাদেরকে ভিতর থেকে বুঝতে হবে। প্রতিটা ধর্মের একটা দর্শনগত বেস আছে, ভিত্তি আছে, এগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। হিন্দুরা লাশ পোড়ায় না, পোড়াইলে কি হয়? খড়িটা অপচয় হয়, বায়ু দূষণ হয়, খাবার অপচয় হয়। এই কয়েক সপ্তাহ আগে একটা ভিডিও দেখলাম, গয়াকাশী বৃন্দাবনে গিয়ে নদীতে গ্যালন গ্যালন দুধ ঢালতেছে। আর যারা আদিবাসী, যারা নিম্ন শ্রেণীর হিন্দু, ওরা কৌটাতে গিয়ে দুধ আর জল একসঙ্গে হয়েছে এটা নিয়ে আসতেছে। তাদের খাবার দরকার, আর মানুষ দুধ ওখানে নদীতে ঢালতেছে। কি উৎসর্গ করতেছে? এইটা কি মানবতাকে এইটা বলে? এইটা হচ্ছে দার্শনিক ভিত্তি। মুসলিমরা কি করতেছে? কবর দিতেছে। তাতে কি হচ্ছে? লাশটা পচে গেতে গন্ধ বের হবে, সেটা তো হচ্ছে না। আপনি যখন পুড়তেছেন সেখান থেকে গন্ধ বের হচ্ছে, খড়ি অপচয় হচ্ছে, ঘি অপচয় হচ্ছে, দুধ অপচয় হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে, আর মুসলিমরা পুঁতে রাখতেছে। এইটাকে বলে দার্শনিক ভিত্তি। আপনি তো ইসলামকে প্রমাণ করতে, আদম আলাইহিস সালামকে কে খুঁজে পাবেন? ইব্রাহিম আলাইহিস সালামকে কে খুঁজে পাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ছিলেন, কয়েকটা প্রমাণ আছে। আপনি তালাশ খুঁড়ে হাড্ডি বের করে নিয়ে এসে ডিএনএ টেস্ট করবেন? সম্ভব না তো। মানে ইসলাম যে পৃথিবীতে আছে, এটা দার্শনিকের বেস, যে ভিত্তি, এটার উপর দাঁড়িয়ে আছে যে ইসলাম সবচেয়ে সুন্দর, সবচেয়ে সহজ, এটা জীবনের সঙ্গে সবচেয়ে প্রাসঙ্গিক ধর্ম। অন্য ধর্মগুলো নিষ্ঠুর, অন্য ধর্মগুলা মানুষের সাধারণ যে মানবিকতা আছে এটার বাইরের কথা বলে, মানুষের যে কমন সেন্স, সাধারণ জ্ঞান আছে, এই সাধারণ জ্ঞানের বিপরীত কাজ করে। কিন্তু ইসলাম এমনটা করে না। ইসলাম মানুষের চিন্তার সঙ্গে প্রাসঙ্গিক, কিন্তু বুঝতে গিয়ে ইসলামের চেয়ে বেশি বোঝা যাবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আধুনিক ফিতনাগুলো থেকে রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ধর্মের নিদর্শন এবং সংস্কৃতিগুলোকে আমাদের করে চিন্তা ভাবনা করার আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আধুনিক ফিতনাগুলো থেকে বেঁচে থেকে কিয়ামতের দিন আল্লাহর সামনে একটা শুদ্ধ বিশ্বাস নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর তৌফিক দান করুন।